وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري. সম্মানিত সুধী গ্রামবাসী, বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ শ্রোতাবিন্দু ও আমার পাশে বসে থাকা ওলামায়ে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকে আমরা রমজান মাসের প্রথম থেকে আজ পর্যন্ত এই ক্ষণিক সময় পর্যন্ত আমরা সিয়াম পালন করে চলেছি এবং প্রত্যেক দিন এশার সঙ্গে সঙ্গে আমরা কিয়াম পালন করছি। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ছাড়া কোনো কিছুই সম্ভব না। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অতঃপর শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ধর্মের গুরু, কর্মের নেতা, মানবতার মহান শিক্ষক, তার উপর লাখ কোটি শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন খুব সংক্ষিপ্ত সময় দেওয়া হয়েছে, আর আমাদের পাশে শেখ বসে আছে, আর আমাদের বকা ঠিক না, আর আপনারাও চাইছেন না, কিন্তু শিডিউল তৈরি হয়েছে, ওয়াদা করা হয়েছে, সেই প্রতিশ্রুতি রাখার জন্য কিছু কথা, যে আমাদের মাঝে রমজান মাস এসেছে। সেই রমজান মাস আসার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রস্তুতি হচ্ছে নতুন নতুন ডিশ তৈরি, তাই না ভাই? যে ডিশ এখন তৈরি হচ্ছে ওই ডিশ আমরা 11 মাসে খাই না। যে পোশাক আমরা তৈরি করার জন্য, নতুন নতুন কাপড় তৈরি করার জন্য, কেনাকাটা করার জন্য যে প্রতিযোগিতা আমরা লাগিয়েছি, রমজান কি এই প্রতিযোগিতার জন্য এসেছে ভাই? এই প্রতিযোগিতার জন্য কিন্তু আসেনি। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা, রমজান মাস এসেছে, আমাদের সন্তানদের কেনাকাটা করতে হবে, আমাদের কন্যাদের চুড়ি আরো যত কিছু লাগে সব কিছু কিনতে আমরা প্রস্তুত। খুব ভালোভাবে আমরা তৈরি হই যে রমজান মাস আসছে, জামাইকে এত টাকা দিতে হবে, এত সুন্দর পোশাক কিনতে হবে, এত সুন্দরভাবে বাড়ি সাজাতে হবে। আর কিছু মানুষ আছে যে রমজান মাস আসলেই সঙ্গে সঙ্গে বাড়িতে লাইটিং দিয়ে দেয়, তাই না ভাই? রমজান মাসে এই জন্য এসেছে বলে। রমজান মাস এসেছে, আরো যে 11 মাস, সেই 11 মাসে আমরা রমজান মাস কে ট্রেনিং হিসেবে আমরা ওই 11 মাসে কোন আমল করব, ইসলামের বিধিবিধানকে কেমন ভাবে বাস্তবায়ন করব, তার ট্রেনিং স্বরূপ, তার শিক্ষা স্বরূপ আমাদের কাছে এসেছে রমজান মাস। কিন্তু আফসোসের সঙ্গে বলতে হয়, রমজান মাসে আমরা সবচেয়ে অলস বেশি, রমজান মাসে আমরা সবচেয়ে বেশি ব্যস্ত হয়ে যাই, রমজান মাসে আমরা সবচেয়ে ব্যবসা বাণিজ্যে বেশি প্রতিযোগিতা করি, রমজান মাসে আমরা সবচেয়ে বেশি গেম খেলি। কেন? কোনো কাজ নাই, খালি পেটে পাবজি, ফ্রি ফায়ার শুরু করে দিলাম, সকাল থেকে চলছে, যতক্ষণ না আযান দেয় নামাজটা টুক করে পড়ে, সুন্নাতটা পড়ে না পড়েই আবার চালু করে দিলাম, মার ধর, হয় না ভাই? এটা কারা করে বলেন তো? আমাদের সন্তানরা না, আমাদের সন্তানরাই তো করে। তাহলে রমজান মাস এই জন্য এসেছে। আবার আমরা এমন প্রহরে, এমন সময় আমরা অবস্থান করছি এখন, যেটা যেই দিনের রাত্রিগুলি পুরো 365 দিনের রাত্রির মধ্যে সর্বোত্তম রাত্রি না ভাই, শেষ দশকের রাত্রি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হাদিস বর্ণনা করছেন, তিনি বলেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াস্তাই ফি রমাদান ফিল আশর আল আওয়াখির মা লা ইয়াস্তাই ফি গায়রি। শেষ দশকের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটা মেহনত করতেন, কোশিশ করতেন এবং ইবাদত করে ক্লান্ত হয়ে যেতেন, এতটা ক্লান্ত, এতটা মেহনত, এতটা কোশিশ আল্লাহ রাসূল অন্য কোনো মাসে করতেন না। কিন্তু আমাদের অবস্থা কি বলেন তো? এই মাসে আমরা সবচেয়ে গাফেল। ইমাম সাহেব যদি আধা ঘন্টার চাইতে 45 মিনিট কিংবা 1 ঘন্টা তারাবি পড়ে দেয়, তাহলেই বাইরে এসে, ইমাম সাহেব আজকে তো নামাজ একটু লম্বা হয়ে গেল, কেমনটা লাগছে না, পা খুব কষ্ট হচ্ছিল, পা ফুলে যাচ্ছিল। এই হচ্ছে আপনার অবস্থা। আপনার নাম হচ্ছে আহলুল হাদিস, আপনি গর্ব করে বলেন আমাদের ব্রাদার রাহুল আছে, কেউ টিকতে পারবে না, আমরা আহলে হাদিস, পায়ে পা ভেড়া এই হাদিস, লাইলাতুল কদর দেখতে হবে এই হাদিস, আর উঁচু জোরে আমিন বলতে হবে এই হাদিস, রাফুলাতের মানসুখ না নাসে, এর জন্য আমরা সব কিছু করতে রাজি। কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিস,
আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার পূর্বের গুনাহ মাফ, পরের গুনাহ মাফ, তারপর আপনি এত লম্বা লম্বা কিয়াম করেন কেন বলেন তো? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব কি ছিল? তিনি বলেছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? যে আল্লাহ আমাকে নবী বানিয়েছে, যে আল্লাহ আমাকে সর্ব রাসূল বানিয়েছে, নবীদের শিরোমণি বানিয়েছে, নবীদের সর্দার বানিয়েছে, আমার দ্বারা জান্নাতের দরজা খোলা হবে, এত কিছু নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছে, তাহলে আমি কি আল্লাহর বেশি ইবাদত করব না? আপনি ভাবেন, আপনাকে আল্লাহ হানাফি করেনি, আল্লাহ আপনাকে শাফি করেনি, আল্লাহ আপনাকে মালিকি হাম্বলি করেনি, আল্লাহ আপনাকে বেরেলি দেওবন্দির মতো নিকৃষ্ট কোনো ফিরকার অধিকারী আপনাকে করেনি। আপনাকে সর্বোৎকৃষ্ট যে দল, যে তয়ফা মানসুরা, যে ফিরকায়ে নাজিয়া, মুক্তিপ্রাপ্ত দল, সেই দলের একজন অধিকারী, একজন সদস্য হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নির্বাচন করেছেন। এটা আপনার কোনো ইহসান নয়, এটা আল্লাহর ইহসান যে আল্লাহ আপনাকে আহলুল হাদিস করে পৃথিবীতে প্রেরণ করেছেন। আর আপনি আধা ঘন্টায় নামাজ পড়ছেন, আর 1 ঘন্টা যদি হয়ে যায় ইমাম সাহেবের পিছে লেগে গেলেন যে সামনে বছর থেকে লাইলাতুল কদর কেন, শেষ দশক কেন, রমজানের প্রথম তারাবি থেকে এই ইমামকে নির্বাচন করা হবে না, এ আমাদের পা ধরিয়ে দেয়, মশাতে কামড়াচ্ছে, কত সমস্যা ইমাম সাহেব বোঝে না, আমি পুরো মানুষ। ভাই, রমজান মাস তো ওই জন্য আসেনি, রমজান মাস এসেছে কামা লাইলাতুল কদরি, কামা ঈমানান ওয়া ইহতিসাবান। হাদিসের ভাষ্যটা দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ বুখারী, এটা সহিহ বুখারী হাদিস, রাহুলে দেন করবেন সহিহ বুখারী হাদিস, জোরামিন বলবেন বুখারী হাদিস দিবেন। আর এই লাইলাতুল কদরে যখন রাত্রি যাপন করবেন, ওটা কি বুখারী হাদিস না ভাই? ওটা বুখারী হাদিস না? লম্বা কিয়াম ইমাম সাহেব করবে, এটা যেমন বুখারী হাদিস, ওইগুলো যেমন বুখারী হাদিস, সমানভাবে আপনাকে মানতে হবে। এখানে আপনি আহলে হাদিস, আর এখানে কি জাল হাদিস নাকি? এখানে তো আপনাকে মনে হয় না এখানে আপনি আহলে হাদিস। বলছিলাম, এই শেষ দশকের মধ্যে সর্বোত্তম যে রাত্রি সেটা হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন 1000 মাসের চাইতে উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি গুরুত্ব দিয়েছেন লাইলাতুল কদরকে যে পুরো একটা সূরা নাযিল করেছেন। কি করেছেন? পুরো একটা সূরা নাযিল করেছেন। যেই দিন থেকে এই সূরাকে নাযিল করা হয়েছে কিয়ামতের